আসসালামু আলাইকুম। তোমাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমরা রিচ ড্যাড প্রো ড্যাড এই বিখ্যাত বইটি থেকে সহজ অনুবাদ শিখব ইনশাআল্লাহ। তোমরা যদি আমাদের এই ক্লাসগুলো নিয়মিত করতে থাকো তাহলে তোমরা নতুন নতুন ভোকাবুলারি শিখতে পারবা, যে ভোকাবুলারিগুলো লেভেল হচ্ছে অ্যাডভান্স। তো এই ভোকাবুলারিগুলো তোমরা শিখতে পারবা এবং এখানে অনেক ফ্রেজ ইউজ করা হয়, যেহেতু এটা তোমার সাধারণ ইংরেজিতে লেখা না। এখানে যে স্ট্রাকচারগুলো আছে এই স্ট্রাকচারগুলো কিন্তু কমন স্ট্রাকচার না। তো এই কারণে এই বইগুলো পড়ার মাধ্যমে তুমি অনেক বেশি জানতে পারবা এবং অ্যাডভান্স যে ভোকাবুলারিগুলো আছে এবং আরো ইনফরমেটিভ কিছু তথ্য তোমরা অ্যাচিভ করতে পারবা। তো আমি মনে করি এই ভিডিওগুলো আমাদের প্রত্যেকের জন্যই অনেক গুরুত্বপূর্ণ। তাহলে চলো কিভাবে সহজে অনুবাদ করতে হয় এবং এর থেকে ভালো কিছু কিভাবে লার্নিং করতে হয়, সে প্রসেস কিভাবে আমরা অর্জন করতে পারি সেটা চলো আমরা শুরু করি। প্রথমেই এখানে রিচ দ্যাট প্রো দ্যাট টাইটেলটি দেওয়া আছে। তো টাইটেল দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি যে বইটা মূলত কেন লেখা হয়েছে। এটা একটা আত্ম উন্নয়নমূলক বই। তো এখানে রিচ ড্যাড প্রো ড্যাড লেখছেন কায়োসাকি রবার্ট কায়োসাকি। তিনি কিন্তু এখনো জীবিত আছেন। তো এখানে ইন্ট্রোডাকশন, দেয়ার ইজ আ নিড, অর্থাৎ এই যে এখানে আমরা পড়তেছি এগুলো কিন্তু তোমার বইয়ের মূল পার্ট না, কিন্তু এগুলো তোমাকে পড়তে হবে, এগুলো তোমার পড়ার জন্য তোমার কি প্রয়োজন। আচ্ছা, এরপরে দেখো, ডাজ স্কুল প্রিপেয়ার চিলড্রেন ফর দ্য রিয়েল ওয়ার্ল্ড। বলতেছেন স্কুল কি, ডাজ স্কুল কি প্রিপেয়ার প্রস্তুত করে, চিলড্রেন বাচ্চাদের, স্কুল কি বাচ্চাদেরকে প্রস্তুত করে, ফর দ্য রিয়েল ওয়ার্ল্ড বাস্তব জীবনের জন্য, স্টাডি হার্ড and get good grades and you will find a high paying job with great benefits, my parents used to say। বলতেছেন স্টাডি হার্ড, কঠোর অর্থাৎ অনেক পড়াশোনা, অ্যান্ড গেট গুড গ্রেডস এবং এই পড়াশোনা করার মাধ্যমে ভালো একটা গ্রেডস অর্জন করা, এবং ইউ উইল ফাইন্ড আ হাই পেইং জব উইথ গ্রেট বেনিফিটস। অর্থাৎ এরা বলতেছেন যদি তুমি ভালো করে পড়ালেখা করো এবং ভালো একটা গ্রেডস অর্থাৎ ভালো একটা সার্টিফিকেট অর্জন করতে পারো তাহলে তুমি কি পাইবা, হাই পেইং জব পাইবা। ইউ উইল ফাইন্ড আ হাই পেইং জব উইথ গ্রেট বেনিফিটস, এবং সেখানে কি থাকবে, অনেক সুযোগ সুবিধা থাকবে। কার জন্য, যে ব্যক্তি স্টাডি হার্ড অ্যান্ড গেট গুড গ্রেডস, অর্থাৎ ভালো করে পড়ালেখা করবে এবং ভালো একটা সার্টিফিকেট অর্জন করতে পারবে, ওই ব্যক্তির জন্য কি প্রস্তুত করা হয়েছে, হাই পেইং জব অ্যান্ড গ্রেট বেনিফিটস। অর্থাৎ তার জন্য হাই পেইং জব অর্থাৎ যে জবের বেতন কি অনেক বেশি, উইথ গ্রেট বেনিফিটস এবং সেখানে সুযোগ সুবিধাও কি অনেক বেশি। তো এটা কাদের কথা, মাই প্যারেন্টস ইউজ টু সে, অর্থাৎ আমার বাবা মা কি করতেন, আমাকে প্রায়ই বলতেন। ইউজ টু সে মানে কি, প্রায়ই বলা। Their goal in life was to provide a college education for my older sister and me। বলতেছেন দেয়ার গোল, এখানে তার দেয়ার গোল মানে কি, তার যেই অভিভাবক ছিলেন, তো তাদের লক্ষ্য ইন লাইফ অর্থাৎ তাদের জীবনের লক্ষ্য কি ছিল, ওয়াজ টু প্রোভাইড আ কলেজ এডুকেশন, প্রদান করা, কি করা, প্রোভাইড মানে কি প্রদান করা, আ কলেজ এডুকেশন ফর মাই ওল্ডার সিস্টার অ্যান্ড মি, অর্থাৎ আমার বড় বোন এবং আমার জন্য কলেজ এডুকেশন অর্থাৎ প্রাতিষ্ঠানিক যে শিক্ষা আছে ওই শিক্ষাগুলো প্রোভাইড করা ছিল কি তাদের জীবনের লক্ষ্য। সো দ্যাট অর্থাৎ যাতে উই উড হ্যাভ দ্য গ্রেটেস্ট চান্স ফর সাকসেস ইন লাইফ, যাতে আমরা কি করতে পারি, আমাদের লাইফে
সাকসেস করার একটা গ্রেটেস্ট চান্স, অর্থাৎ বিশাল একটা সুযোগ আমরা অর্জন করতে পারি। এই জন্য তারা কি, তাদের লক্ষ্য কি ছিল? কলেজ এডুকেশন কি করা, প্রোভাইড করা। কেন? আমরা যদি, তারা যে আমাদেরকে কলেজ এডুকেশন প্রোভাইড করতে পারে, তাহলে আমরা কি পাবো? জীবনে সাকসেস হওয়ার জন্য গ্রেটেস্ট চান্স পাবো। এটা কাদের লক্ষ্য ছিল? অভিভাবকের লক্ষ্য ছিল। When I finally earned my diploma in 1976, graduating with honors. বলতেছেন when, যখন I finally earned my diploma, অবশেষে যখন আমি কি করলাম? আর্ন করলাম, অর্থাৎ অর্জন করলাম, my diploma in 1976, graduating with honors. এখানে অনার্স মানে কি? সে সম্মানের সহিত, অর্থাৎ ভালো একটা ফলাফল করার মাধ্যমে কি করছিলেন? তার ডিপ্লোমা তিনি কমপ্লিট, অর্থাৎ অর্জন করেছিলেন। কখন? 1976 খ্রিস্টাব্দে। অ্যান্ড নেয়ার দ্য টপ অফ মাই ক্লাস, এবং সেটা কি ছিল? আমার ক্লাসের সবচেয়ে ভালো রেজাল্টের কাছাকাছি ছিল। অর্থাৎ সে ভালো একটা ডিপ্লোমা, অর্থাৎ গ্র্যান্টস এর মাধ্যমে একটা ডিপ্লোমা সে কি করেছিলেন? অর্জন করেছিলেন। ইন অ্যাকাউন্টিং ফ্রম ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি। আর সেই ডিপ্লোমাটা তিনি কোথা থেকে করেছিলেন? ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি থেকে। মাই প্যারেন্টস হ্যাড রিয়েলাইজড দেয়ার গোল। এরপরে বলতেছেন কি? মাই প্যারেন্টস, আমার অভিভাবক, হ্যাড রিয়েলাইজড, আমার প্যারেন্টস হ্যাড রিয়েলাইজড, অর্থাৎ তারা অনুমান করেছিলেন দেয়ার গোল, তাদের লক্ষ্য। তো হ্যাড রিয়েলাইজড, এটা রিয়েলাইজ অর্থ কি? রিয়েলাইজ এটার মেইন অর্থ হচ্ছে উপলব্ধি করা। রিয়েলাইজড এটার মেইন অর্থ কি? উপলব্ধি করা। তো মাই প্যারেন্টস হ্যাড রিয়েলাইজড, আমার অভিভাবক কি করেছিলেন? উপলব্ধি করেছিলেন। আমার বাবা মা বুঝতে পেরেছিলেন। মাই প্যারেন্টস হ্যাড রিয়েলাইজড, আমার বাবা মা বুঝতে পেরেছিলেন। কি বুঝতে পেরেছিলেন? দেয়ার গোল, অর্থাৎ তাদের যে লক্ষ্য অর্জন করতে পারছেন, এটা তারা কি করতে পারছিলেন? বুঝতে পারছিলেন। It was the crowning achievement of their lives. এটি ছিল the crowning achievement. The crowning achievement, এটা কিন্তু একটা অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি। তো ক্রাউনিং অ্যাচিভমেন্ট এই ওয়ার্ডটার অর্থ কি? ক্রাউনিং অ্যাচিভমেন্ট এই ওয়ার্ডটার অর্থ হলো কোনো কিছু প্রত্যাশা থেকে আরো বেশি অর্জন করতে পারা। অর্থাৎ আমার অভিভাবক চাইছেন যে আমি মাসে 1 লক্ষ টাকা আর্ন করব, কিন্তু আমি কি করছি? মাসে 5 লক্ষ টাকা আর্ন করে তাদেরকে দেখিয়ে দিয়েছি। তো ওই ক্ষেত্রে এটা কি হবে? ক্রাউনিং অ্যাচিভমেন্ট। খেলোয়াড়রা, দর্শকরা ভাবতেছেন যে তুমি 6 বলে সর্বোচ্চ 20 রান করতে পারবা, কিন্তু তুমি কি করছো? 6 বলে 24 রান করে ফেলেছো। তো এটা তাদের কি ছিল? ক্রাউনিং অ্যাচিভমেন্ট, অর্থাৎ প্রত্যাশা থেকে বেশি পেয়ে যাওয়া। তো ইট ওয়াজ দ্য ক্রাউনিং অ্যাচিভমেন্ট অফ দেয়ার লাইফস, অর্থাৎ তাদের জীবনে এটি কি ছিল? ক্রাউনিং অ্যাচিভমেন্ট, অর্থাৎ প্রত্যাশা থেকে অনেক বেশি তারা অ্যাচিভ করতে পারছিলেন। ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য মাস্টার প্ল্যান্স। এখানে দেখো ইন অ্যাকর্ডেন্স আর অ্যাকর্ডিং টু, এই দুইটা মানে পার্থক্য কি? ইন অ্যাকর্ডেন্স এটা হলো এই অনুসারে, অর্থাৎ তারা যে এই ক্রাউনিং অ্যাচিভমেন্ট অর্জন করছেন, তো এই অনুসারে উইথ দ্য মাস্টার প্ল্যান আই ওয়াজ হায়ার্ড বাই আ বিগ 8 অ্যাকাউন্টিং ফার্ম। বিগ 8 অ্যাকাউন্টিং ফার্ম বলতে আমরা কি বুঝি? বিগ 8 অ্যাকাউন্টিং ফার্ম এটা একটা ব্র্যান্ডের নাম। তো এই ব্র্যান্ডের মধ্যে প্রায় 8টা কোম্পানি ছিল। আর অ্যাকাউন্টিং ফার্ম বলতে হলো যেই কোম্পানিগুলো অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করে অথবা এইসব বিষয় নিয়ে কাজ করে, তো সেগুলোকে অ্যাকাউন্টিং ফার্ম বলা হয়। তো আই ওয়াজ হায়ার্ড বাই আ বিগ 8 অ্যাকাউন্টিং ফার্ম, অর্থাৎ আমি কি হয়েছিলাম? বিগ 8 অ্যাকাউন্টিং ফার্ম, এই কোম্পানি দ্বারা আমি নির্বাচিত হয়েছিলাম, অথবা আমি চাকরিতে অংশগ্রহণ করেছিলাম, অথবা আমাকে নিয়োগ দেওয়া হয়েছিল। অ্যান্ড আই লুকড ফরওয়ার্ড টু,
এটা কিন্তু একটা ফ্রেজাল ওয়ার্ড, এটা একটা ফ্রেজ। আই লুকড ফরওয়ার্ড টু, অর্থাৎ I looked forward to a long career and retirement at an early age. I looked forward to, আমি ভেবেছিলাম। I looked forward to এটা অর্থ কি? আমি ভেবেছিলাম। আমি কি ভেবেছিলাম? এখানে দেখি I looked forward to এটার মূল অর্থটা কি? তো অপেক্ষা করা, আগ্রহের সাথে আশা করা। তো সে কি করেছিলেন? আই লুক ফরওয়ার্ড টু, আমি আগ্রহের সাথে আশা করেছিলাম আ লং ক্যারিয়ার অ্যান্ড রিটায়ারমেন্ট অ্যাট অ্যান আর্লি এজ। অর্থাৎ আই লুক ফরওয়ার্ড টু আ লং ক্যারিয়ার, আমি ভেবেছিলাম কি আমার ক্যারিয়ার কি হবে? খুবই সুন্দর হবে। অ্যান্ড রিটায়ারমেন্ট, এবং আমি কি হব? অবসরপ্রাপ্ত হব। অ্যাট অ্যান আর্লি এজ, খুবই অল্প বয়সে, অথবা খুব দ্রুত আমি কি হয়ে যাব? রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্ট মানে এখানে তোমার সেটেলমেন্ট হয়ে যাওয়া, অথবা তার লাইফে যেই গোল আছে, ফর এক্সাম্পল সে ভাবতেছে যে সে চাকরি করার মাধ্যমে একটা 5 তলা একটা বাড়ি করবেন, অথবা সে এই চাকরি করার মাধ্যমে বড় একটা গাড়ি কিনবেন। তো এই যে তার প্রত্যাশা, এই প্রত্যাশা কি হইতে পারে? রিটায়ারমেন্ট অ্যাট আন আর্লি এজ, খুব দ্রুতই সেটা সে অর্জন করতে পারে, এরকমটা সে কি করেছে? অধিক আগ্রহে ভেবেছিলেন। আই লুক ফরওয়ার্ড টু, অর্থাৎ অধিক আগ্রহে ভাবা। মাই হাজব্যান্ড, মাই হাজব্যান্ড মাই কল, অর্থাৎ এতক্ষণ যে কথাটা বলা হয়েছিল, এই কথাটা কে বলছিলেন? মাইকেলের স্ত্রী বলেছিলেন। তো মাই হাজব্যান্ড ফলোড আ সিমিলার পথ, বলতেছেন যে আমার হাজব্যান্ড কি করেছিলেন? একই, আমার মতন একই পথে সেও ছিলেন। অর্থাৎ আমি যে পথে ছিলাম, আমি যেরকম আরেকজনের কোম্পানিতে চাকরি করেছিলাম, তো সেও কি করতেন? আরেকজনের কোম্পানিতেই চাকরি করতেন, এবং সেও একই ধারণা অর্জন একই ধারণা সে বিশ্বাস করতেন যে সে খুব দ্রুত রিটায়ারমেন্ট হবেন, এবং তার কেরিয়ার কি হবে? লং কেরিয়ার, একটা ভালো একটা সুন্দর কেরিয়ার তারা অর্জন করতে পারবে। তো এটা স্ত্রীও এরকম ভাবছিলেন, এবং তার স্বামীও কি এরকমই ভাবছিলেন। উই বথ কেম ফ্রম হার্ড, আমরা উভয় অনেক কষ্ট করার মাধ্যমে এই জায়গায় আসতে পেরেছিলাম। অর্থাৎ তারা যে এই বিগ 8 অ্যাকাউন্টিং ফার্মে তাদেরকে হায়ার্ড করা হয়েছে, তো এটা কিন্তু তাদেরকে এমনিতেই করা হয়নি। অর্থাৎ তারা খুব ভালো দক্ষতা অর্জন করতে পারছেন, এবং ভালো একটা গ্রেড অর্জন করতে পারছেন, এই জন্য তাদেরকে এখানে হায়ার করা হয়েছে। তো মাই হাজব্যান্ড মাইকেল ফলোড দ্য সিমিলার পথ, আমার হাজব্যান্ড মাইকেলও কি করতেন বা কি করেছিলেন? আমার মতন একই পথ সে অবলম্বন করেছিলেন। উই বোথ কেম ফ্রম হার্ড, আমরা উভয় অনেক কষ্টের মাধ্যমে এই জায়গায় আসতে পেরেছিলাম। ওয়ার্কিং ফ্যামিলিজ অফ মডেস্ট মিনস, ওয়ার্কিং ফ্যামিলিজ অফ মডেস্ট মিনস, এখানে অফ মডেস্ট মিনস এটা কিন্তু একটা ডিসক্রিপটিভ ফ্রেজ। এই ফ্রেজটি কখন ইউজ করা হয়? যখন কোনো একটা পরিবারের অসচ্ছলতা অথবা দারিদ্রতা প্রকাশ করার ক্ষেত্রে এই ডিসক্রিপটিভ ফ্রেজটি ইউজ করা হয়। অর্থাৎ এই পরিবারটা দরিদ্র, কিন্তু এদের যেই চাহিদাগুলো আছে এগুলো পূরণ করার জন্য এরা সক্ষম। তো এই ক্ষেত্রে এই ওয়ার্ডটি ইউজ করা হয়। তো ওয়ার্কিং ফ্যামিলিজ অফ মডেস্ট মিনস, অর্থাৎ এরকম একটা পরিবার থেকে আমরা উঠে এসেছি, যে পরিবারটা কি না ওইরকম রিচেবল ফ্যামিলি না, অর্থাৎ ওয়ার্কিং ফ্যামিলিজ, অর্থাৎ যে ফ্যামিলিটা কষ্ট করার মাধ্যমেই সবকিছু অর্জন করেন। তো এরকম একটা ফ্যামিলি থেকে আমরা উঠে এসেছি, বাট উইথ স্ট্রং ওয়ার্ক এথিক্স, এবং এদের এথিক্স এটা কিন্তু নীতিশাস্ত্র, অর্থাৎ নিয়ম অনুযায়ী কাজ করা। তা আমরা উভয় কি করেছিলাম? উইথ স্ট্রং ওয়ার্ক, আমরা সবসময় নিয়ম মাইনেই কাজ করতাম। মাইকেল অলসো গ্রাজুয়েটেড উইথ অনার্স, এছাড়াও মাইকেল সে অনার্স গ্রাজুয়েটেড, অর্থাৎ সে অনার্স কমপ্লিট করছেন। বাট হি ডিড ইট টুইস, কিন্তু সে এটা কয়বার করছেন? 2বার করছে। ফার্স্ট অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার অ্যান্ড দেন ফ্রম ল স্কুল, প্রথমে সে একজন ইঞ্জিনিয়ার হিসাবে
এই গ্রাজুয়েট কমপ্লিট করছেন এবং পরবর্তীতে ল স্কুল থেকেও সে কি করেছিলেন, এই গ্রাজুয়েট কমপ্লিট করেছিলেন। হি ওয়াজ কুইকলি রিক্রুটেড বাই আ প্রেস্টিজিয়াস ওয়াশিংটন। প্রেস্টিজিয়াস এই ওয়ার্ডটা কখন ইউজ করা হয়, মর্যাদাপূর্ণ কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে এই ওয়ার্ডটি ইউজ করা হয়। তো ওয়াশিংটন অবশ্যই এটা খুবই মর্যাদাপূর্ণ একটা জায়গা। তো ওয়াশিংটন, প্রেস্টিজিয়াস ওয়াশিংটন, এটার দ্বারা আমরা উভয় কি হয়েছিলাম, কোয়াইকলি রিকোয়ার্টেড, আমাদেরকে রিকোয়ার্টেড এই ওয়ার্ডটি ইউজ করা হয় আপনার নিয়োগ দেওয়ার ক্ষেত্রে। তো উই ওয়াজ কুইকলি রিকোয়ার্টেড, আমরা খুব দ্রুত নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম কিসের দ্বারা, বাই আ প্রেস্টিজিয়াস ওয়াশিংটন, এই সম্মানপূর্ণ মর্যাদাপূর্ণ ওয়াশিংটনের দ্বারা আমরা কি হয়েছিলাম, খুব দ্রুত আমরা নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম। ডিসি ল ফার্ম দ্যাট স্পেশালাইজড ইন প্যাটেন্ট ল। প্যাটেন্ট ল মানে হলো আপনার এরকম একটা প্যাটেন্ট ল। প্যাটেন্ট ল আমরা চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করি প্যাটেন্ট ল এটা অর্থ কি। তো প্যাটেন্ট ল দ্য এরিয়া অফ ল দ্যাট ডিলস উইথ প্যাটেন্টস লিগাল রাইটস গিভেন টু একটা প্যাটেন্ট ল, এটা অর্থ হলো এমন আইন যা আবিষ্কারের একচেটে অধিকার নিশ্চিত। প্যাটেন্ট ল এই ওয়ার্ডটা এরকম একটা ওয়ার্ড যে ওয়ার্ডটা ইউজ করা হয় আপনার নিজের যোগ্যতায় আপনি যেটা অর্জন করতে পারছেন ওইটার প্রতি গুরুত্ব দেওয়া, অর্থাৎ ল ফার্ম দ্যাট স্পেশালাইজড ইন প্যাটেন্ট ল। এই যে ল ফার্ম যেখানে আইন নিয়ে গবেষণা করা হয়, তো এখানে বিশেষ করে তারা প্যাটেন্ট ল অর্থাৎ তাদের যেই অর্জন, এই অর্জনে তারা স্পেশালাইজড ছিলেন, অর্থাৎ তারা যে কাজটা পারেন ওই কাজটায় তাদেরকে স্পেশালাইজড, অর্থাৎ তাদেরকে ওই কাজটা মর্যাদাপূর্ণ করা হয়েছিল। অ্যান্ড হিজ ফিউচার সিমড ব্রাইট, এবং তার যে ভবিষ্যৎ সেটা মনে হয়েছিল কি উজ্জ্বল। ক্যারিয়ার পথ ওয়েল ডিফাইন্ড, এবং ক্যারিয়ার পথ ওয়েল ডিফাইন্ড অর্থাৎ সুনির্দিষ্ট ছিল। অ্যান্ড আর্লি রিটায়ারমেন্ট গ্যারান্টেড, এবং আর্লি রিটায়ারমেন্ট অর্থাৎ তার যে চিন্তা ভাবনা, তার যেই ভবিষ্যৎ পরিকল্পনা সেগুলো সে অর্জন করতে পারবেন, খুব দ্রুত অর্জন করতে পারবেন, এটা কি ছিল, গ্যারান্টেড ছিল। Although we have both successful in our careers, যদিও আমরা উভয় আমাদের ক্যারিয়ারে সাকসেসফুল, they have not turned out quite as we expected. They have not turned out, এখানে দেখেন have not turned out quite, এটা কিন্তু একটা ফ্রেজ। তো এই ফ্রেজটা কখন ইউজ করা, অর্থাৎ আমি যতটুকু আশা করেছিলাম ততটুকু আমি অর্জন করতে পারি না। They have not turned out, আমরা ততটুকু অর্জন করতে চেয়েছিলাম, অর্থাৎ যতটুকু আমরা প্রত্যাশা করেছিলাম ততটুকু আমরা কি করতে পারি নাই, অর্জন করতে পারি নাই। তো দে হ্যাভ নট টার্নড আউট কোয়াইট অ্যাজ উই এক্সপেক্ট, অর্থাৎ আমরা যতটুকু প্রত্যাশা করেছিলাম ততটুকু আমরা কি করতে পারি নাই, আমাদের মধ্যে হয় নাই, অর্থাৎ আমাদেরকে ততটুকু দেওয়া হয় নাই। We both have changed positions several times for all the right reasons, but there are no pension plans visiting on our behalf. বলতেছেন we both have changed positions several times, আমরা কি করেছিলাম several times, আমাদের যে পজিশন সে পজিশন চেঞ্জ করেছিলাম for all the right reasons, এবং সেগুলো করেছিলাম কিভাবে, রাইট রিজনস অর্থাৎ সঠিকভাবে, এখানে কোনো দুর্নীতি করি নাই আমরা। বাট দেয়ার আর নো পেনশন প্ল্যানস ভিজিটিং অন আওয়ার বিহাফ, কিন্তু এখানে কি হয় নাই, অন আওয়ার বিহাফ অর্থাৎ আমাদের জন্য ভিজিটিং করা হয় নাই, অর্থাৎ আমাদের জন্য প্রদান করা হয় নাই পেনশন প্ল্যান, আমাদের যেই পেনশন পরিকল্পনা, অর্থাৎ আমাদেরকে যেটা বলা হয়েছিল সেটা আমাদেরকে কি করা হয় নাই, দেওয়া হয় নাই। তাহলে আবার দেখো উই both have changed positions several times, অর্থাৎ তারা অনেকবার তাদের প্রমোশন হয়েছিল, এখানে এটাই কিন্তু বলা হইতেছে ফর অল দ্য রাইট রিজনস, এবং সেগুলো কিভাবে হয়েছে, রাইট রিজনস তাদের যোগ্যতা অনুযায়ী হয়েছিল। বাট দেয়ার আর নো পেনশন প্ল্যানস ভিজিটিং অন আওয়ার বিহাফ, কিন্তু আমাদের জন্য সেখানে কি করা হয় নাই, কোনো পেনশন প্ল্যানস ভিজিটিং করা হয় নাই, অর্থাৎ আমাদের জন্য রাখা হয় নাই। Our retirement funds are growing only through our individuals' contribution.
ইন্ডিভিজুয়ালস এই শব্দটার অর্থ কি? ব্যক্তিগত। তো আওয়ার ইন্ডিভিজুয়ালস কন্ট্রিবিউশন, আমাদের ব্যক্তিগত যেই অবদান, এই অবদানের মাধ্যমেই আমরা কি হয়েছিলাম? আওয়ার রিটায়ারমেন্ট ফান্ডস, আমাদের যে রিটায়ারমেন্টস সেটা আমরা অর্জন করব একমাত্র কিভাবে? আওয়ার রিটায়ারমেন্টস ফান্ডস। তো আওয়ার রিটায়ারমেন্টস ফান্ড, আমাদের অবসর তহবিল, আওয়ার রিটায়ারমেন্ট ফান্ডস অর্থাৎ আমাদেরকে যে রিটায়ারমেন্ট ফান্ডস দেওয়ার কথা, আর গ্রোয়িং অনলি থ্রু আওয়ার ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন, সেগুলো গ্রোয়িং হয়েছে, বৃদ্ধি পাইছে কেবলই আমাদের ব্যক্তিগত অবদানের মাধ্যমে। মাইকেল অ্যান্ড আই হ্যাভ আ ওয়ান্ডারফুল ম্যারেজ উইথ 3 গ্রেট চিলড্রেন, বলতেছেন যে মাইকেল অ্যান্ড আই হ্যাভ আ ওয়ান্ডারফুল ম্যারেজ, আমাদের কি আছে? একটা সুন্দর একটা লাইফ আছে। আমাদের এখানে কি আছেন? 3 জন সন্তানও আছেন, এবং তারা বলতেছেন যে তাদের সন্তানরা কি? গ্রেট, অর্থাৎ ভালো, অর্থাৎ তাদের সন্তানরাও খুব কিউট, সুন্দর, কথাবার্তা বলেন, পড়ালেখা করেন। তো এরকম একটা লাইফ। As I write this, 2 are in college and 1 is just beginning high school. As I write this, এবং যখন আমি এটি লিখতেছি, 2 are in college, যখন আমি এই লেখাগুলো লিখতেছি তখন দুইজনে কোথায় আছেন? কলেজে আছেন, অর্থাৎ তাদের বয়স প্রায় শেষ পর্যায়ে চলে গেছেন। মাইকেল এবং যিনি এই কথাগুলো লিখছিলেন তাদের বয়স কোথায় চলে গেছেন? অর্থাৎ তারা বার্ধক্যে চলে গেছেন, কারণ তাদের দুইজন সন্তান কোথায় আছেন? কলেজে আছেন, তারা কলেজে স্টাডি করতেছেন। অ্যান্ড ওয়ান ইজ জাস্ট বিগিনিং হাই স্কুল, এবং একজন জাস্ট বিগিনিং হাই স্কুল, মাত্র হাই স্কুলে সে ভর্তি হয়েছেন। তো এডুকেশন অ্যাভেলেবল, এবং সেখানে কি? উই হ্যাভ স্পেন্ট আ ফরচুন মেকিং শিওর আওয়ার চিলড্রেন হ্যাভ রিসিভড দ্য বেস্ট এডুকেশন অ্যাভেলেবল। তারপরে উই হ্যাভ স্পেন্ট আ ফরচুন, আমরা আমাদের যে স্বপ্ন সেগুলো ব্যয় করতেছি, কেন? মেকিং শিওর, নিশ্চিত করার জন্য। আওয়ার চিলড্রেন, আমাদের সন্তানদের জন্য। হ্যাভ রিসিভড, যেন তারা কি করতে পারেন? রিসিভড করতে পারেন, অর্জন করতে পারেন। দ্য বেস্ট এডুকেশন অ্যাভেলেবল, এবং যেন তাদের ভালো এডুকেশন, ভালো শিক্ষা অর্জন করার জন্য তাদের জন্য অ্যাভেলেবল হয়, এটা যেন তারা রিসিভ করতে পারেন। এই জন্য আমরা কি করতেছি? আমাদের সময়গুলো এখন স্পেন্ড করতেছি। ওকে।